আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনার দোয়ায় আমরাও অনেক ভালো আছি। আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব ৳১০ য় আপনারা কিভাবে একটি বড় সাইজের পুডিং বানিয়ে ফেলতে পারেন। তো এখানে আমি কয়েকটি উপাদান নিয়েছি। ২ কাপ চিনি নিয়েছি, আর এখানে নিয়েছি আমি ১ কাপ পরিমাণ দুধ, আর নিয়েছি ৳১০ প্যাকেটের একটা গুঁড়া দুধের প্যাকেট। তো এখানে কাঁচা দুধটা ব্যবহার করছি প্রথমেই। আমি আপনাদের প্রথম থেকে শেষ পর্যন্ত পুডিং বানানোটা শেয়ার করব। তো এখানে আমি একটি পাত্র নিয়ে নিলাম, আর এর মধ্যে আমি কাঁচা দুধ, যেটা র মিল্ক, আমি এটা দিয়ে দিলাম। এখনও কিন্তু এই দুধটা আমি জাল করি নাই। তো এখন এই দুধের মধ্যে আমি দিয়ে দিব ৳১০ প্যাকেটের গুঁড়া দুধ। এই দুধটা দিলে হবে কি, দুধটা অনেক ঘন হবে আর খেতেও অনেক গুণে টেস্টটা বাড়িয়ে তুলবে। তো গুঁড়া দুধটা দিলে এমনিই দুধটা আস্তে আস্তে ঘন হয়ে যাবে, আর ঘন দুধ দিয়ে পুডিং তৈরি করলে পুডিংয়ের টেস্টটা অনেক বেশি গুণে বেড়ে যায়। তো এই যে আমি এখন এখানে গুঁড়া দুধটা দিয়ে সুন্দরভাবে এটা মিশিয়ে নেব। আপনারা কিন্তু ঠান্ডা দুধের মধ্যে দিয়েই গুঁড়া দুধটা মিশিয়ে নেবেন, গরম দুধের মধ্যে দিয়ে মেশাতে যাবেন না, এতে কিন্তু দলা পেকে যাবে। এই যে আমি এখানে সুন্দর করে এই দুধটা ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর আমি একটু দুধটা জাল করে নেব। তো দুধটা এখন এখানে জাল করে নিচ্ছি। আর এখন এখানে আমি চলে আসলাম ক্যারামেল তৈরি করতে। আমি দুধটা জাল করে অবশ্যই দুধটা ঠান্ডা করতে রেখে দিয়েছি। আপনারা কিন্তু পুডিংয়ে গরম দুধ কখনোই ব্যবহার করবেন না। আর এখানে আমি একটা পাত্র নিয়েছি, এর মধ্যে আমি ১ কাপ পরিমাণ দিয়ে দিলাম চিনি, আর হাফ কাপ পরিমাণ আমি দিয়ে দিব পানি। যে কাপে আমি চিনি নিয়েছি সেই কাপেরই হাফ কাপ আমি এখানে পানি দিয়েছি ক্যারামেল তৈরি করার জন্য। ক্যারামেলের এই চিনি গরম হওয়ার আগেই আমি চামচ দিয়ে এই চিনিটা পানির সাথে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। তারপরে কিন্তু আমি একদমই নাড়বো না। এই যে এখন দেখেন এখানে ক্যারামেলটা তৈরি হতে শুরু করেছে। অনেকটা ফেনা তৈরি হয়েছে, আর এখানে কিন্তু জালটা লো হিটে করে দিতে হবে। আর চামচ বাদে আপনারা এভাবে কিন্তু পাত্রটা হাতে করে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু এটা নেড়ে দিতে পারেন। এখানে চামচ ব্যবহার করার দরকার নেই, চামচে অনেকটা লেগে যাবে। এই যে ক্যারামেলের কালারটা দেখুন, আমি কড়াইয়ের মধ্যে দেখাতে পারি নাই, আমি পাত্রের মধ্যে আপনাকে ঢেলে একবারে দেখাচ্ছি ক্যারামেলের কালারটা কত সুন্দর এসেছে। একদমই পারফেক্ট আমার কিন্তু ক্যারামেলটা একদমই পুড়ে যায়নি। আর এখানে আমি নিয়ে নিয়েছি ২টো ডিম। আমি আজকে ২টো ডিম দিয়েই পুডিংটা বানাবো। এখানে আমি একটা ডিম প্রথমে ভেঙে নিব। আপনারা কিন্তু চাইলে এখানে একটা ডিমও ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে দুধের পরিমাণটা একটু কম দিবেন, পুডিংটাও সাইজে একটু ছোট হবে। আমি এখানে ২টো ডিম ব্যবহার করছি। আর এই ২টো ডিমটাকে আমি খুব আলতো হাতে, বেশি আমি জোরে বা বেশি সময় ধরে ডিমটা ফাটাবো না, কারণ এটা ফেনা তৈরি হয়ে যাবে। আর ফেনা তৈরি হয়ে গেলে কিন্তু পুডিংটা একদমই ভালো হবে না। পুডিংয়ের ভিতরে এটা কিন্তু ছোট ছোট বাবলসের মতো সৃষ্টি হবে। তো এখানে আমি আস্তে করে একটু ঝাঁকিয়ে নিলাম। আর এখানে আমি ১ কাপ পরিমাণ চিনি দিয়ে দিব। এখানে কিন্তু আপনারা আপনার টেস্ট অনুযায়ী চিনি ব্যবহার করতে পারেন। আপনারা যদি মনে করেন পুডিংটা আপনারা একটু বেশি মিষ্টি করে খাবেন, সেক্ষেত্রে একটু চিনির পরিমাণ বেশি দিবেন। আর যারা পুডিংয়ে মিষ্টিটা কম পছন্দ করেন তারা চিনির পরিমাণটা কম দিবেন। আমি এখানে ১ কাপ চিনি দিয়েছি। আর এখন এই চিনি আর আমি এই ডিমের মিশ্রণটা ভালোভাবে গুলিয়ে নেব, যাতে চিনিটা গলে যায়। আর এখানে আমি ঠান্ডা করে রেখেছি ১ কাপ দুধ, সেই দুধটা আমি এর মধ্যে দিয়ে দিব। দুধটা দেওয়ার পরে আমি ৩টা উপাদানকে খুব সুন্দরভাবে মিক্স করে নেব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে এই ৩টা উপাদানকে একসাথে মিশিয়ে নিচ্ছি। এখানে যদি আপনারা ১ কাপ দুধের মধ্যে একটা ডিমও ব্যবহার করেন সেক্ষেত্রেও ভালো হবে, কিন্তু দুধের পরিমাণটা একটু বেশি হলে ডিমটা একটু বাড়াই দিলেন একটা, তাহলে কিন্তু পুডিংটা খেতে কিন্তু বেশি মজা লাগবে। তো এখানে আমি এজন্য ২টো ডিমের সাথে ১ কাপ পরিমাণ দুধ ব্যবহার করেছি। আর একটা ডিমের পুডিং যখন বানাই তখন আমি দুধের পরিমাণটা একটু কম দিই। এখানে আমার একটা মিস্টেক হয়ে গিয়েছে। এখানে কিন্তু অবশ্যই আপনারা একটা ছাঁকনি দিয়ে
এই দুধ, চিনির আর দুধের মিশ্রণটা কিন্তু আপনারা এই পাত্রের মধ্যে দিয়ে দিবেন। না হলে কিন্তু ডিমের যে সাদা অংশটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু পুডিং বানানোর সময় কিন্তু এগুলো ভালো হয় না। এগুলো আমি পরে ছাঁকনি দিয়ে উপর থেকে ছেঁকে এই যে দেখতে পাচ্ছেন সাদা অংশটা তুলে নিয়েছি। আপনারা কিন্তু অবশ্যই এইটা ছাঁকনি দিয়ে ছেঁকে কিন্তু এই পাত্রের মধ্যে দিয়ে দিবেন। এটা আমার একটু ভুল হয়ে গিয়েছিল, আমার খেয়াল ছিল না যে আমি পাত্রের মধ্যে আমি ব্যাটারটা ঢেলে দিয়েছি। আর এখন আমি এইটা রাইস কুকারের মধ্যেই কিন্তু রান্নাটা করব। আমি রাইস কুকারের মধ্যে পানি, স্ট্যান্ড আর এই যে পুডিংয়ের পাত্রটি বসিয়ে দিয়েছি। আর এখন এর উপরে ভারী কিছু একটা আপনারা দিবেন। এখানে আমি শিলটা দিয়ে দিয়েছি, মানে শিল নোড়ার যেটা হয় কি সেটা দিয়ে দিলাম, যাতে ভারী কিছু চাপা থাকলে পানিটা বলক উঠলেও পানিটা যাতে এই পাত্রের মুখ থেকে ভিতরে না ঢুকে যায়। ভারী কিছুর জন্য চাপা দিয়ে দিলাম। আর এই তো এখানে আমার ঠিক টাইম লেগেছে 25 মিনিট। 25 মিনিট পরে পুডিংটা এই অবস্থায়। আমি আপনাদের দেখাই একটু। দেখেন একদম কিন্তু পুডিংটা রেডি হয়ে গিয়েছে। এখন এই পুডিংটা আমি রেস্টে রাখবো প্রায় 3 ঘন্টা মতো। আর এখন কিন্তু আমি রেস্টে রাখার পরেই কিন্তু এটা আপনাকে দেখাচ্ছি। আমি কিন্তু এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এখন আমি এটা প্লেটে কিন্তু সার্ভ করব। দেখতে পাচ্ছেন আমি এটা ফ্রিজে রাখার পরে কিন্তু সাইড থেকে অনেকটা খুলে এসেছে। আমার কিন্তু এটা আলাদা করে চাকু দিয়ে খোলা লাগেনি। এই যে এখন আমি এটা প্লেটে সার্ভ করব। দেখা যাক কি অবস্থা হয়। আসলে এই বিষয়টাই একটু ভালো লাগে, পুডিংটা বানানোর পর যখন আর কি পাত্র থেকে ঢালি দেখতে, যখন মনে হয় যে এটা পারফেক্ট হয়েছে। আসলেই যে কোনো জিনিস বানানোর পরে পারফেক্ট হলে খুবই ভালো লাগে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার পুডিংটা কিন্তু একদমই পারফেক্ট হয়েছে। ক্যারামেলের কালার থেকে শুরু করে পুরোটাই কিন্তু পারফেক্ট হয়েছে। আমি আপনাদের একটু কেটে দেখাই এই কী অবস্থা হয়েছে পুডিংটার। এই যে দেখতে পাচ্ছেন, এই যে কত সুন্দর করে কিন্তু উঠে আসলো পুডিংটা। যখনই আপনার কাটার পরে খুব স্মুথলি উঠে আসবে, তখন কিন্তু আপনারা মনে করবেন পুডিংটা অনেক ভালো হয়েছে। আর যদি ভেঙে ভেঙে যায় তাহলে ভাববেন যে পুডিংটা আপনার ভালোভাবে সেট হয়নি। ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর ভিডিওটি যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর নেক্সট টাইম আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।